দেখুন, অটোইমিউন বলতে ইমিউনিটি যেটা আমরা জানি যে আমাদের ইমিউনিটি হলো বডির একটা এরকম ভাগ যেখানে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, যেখানে আমাদের রোগ হচ্ছে বিভিন্ন কারণের জন্য, বিভিন্ন ভাইরাস, ব্যাকটেরিয়া, কিছু ইনফেকশন, ফাঙ্গাল ইনফেকশন, তার জন্য আমাদের শরীরে ভীষণ অনেক রোগ হয়। সেই রোগগুলোকে আটকানোর, যারা আটকায় ওদেরকে কিন্তু ইমিউনিটি বলা হয়। ওই ইমিউনিটিটা যখন নিজে অসুস্থ হয়ে যায় তখনই সেটা অটো ইমিউন হয়ে যায়। কেন কিনা সেখানে যখন ও নিজে অসুস্থ হয়েছে তখন আর ক্ষমতা থাকছে না ওই রোগ প্রতিরোধ ক্ষমতাটা ধরে রাখার জন্য, তখনই কিন্তু বাইরে থেকে বিভিন্ন রোগ এসে আক্রান্ত হয়ে যাচ্ছে। কেন কিনা আমাদের একটা ডিফেন্স সিস্টেম থাকে বডির, বাইরে থেকে কিছু ইনফেকশন এলো, ভাইরাস অ্যাটাক করলো, সেগুলোতে আমাদের একটা ক্ষমতা থাকে নিজেই সেরে যাওয়ার, নিজের বডির সেলগুলো রিঅ্যাক্ট করে শরীর থেকে ওকে বের করে দেওয়া। কিন্তু যখন এই অটোইমিউন হয়ে যায় তখন ওই সেলগুলো নিজেদের কি বুঝতে পারে না, ওদের যে ভালো সেল টিস্যু আছে সেগুলোকেই অ্যাটাক করে ফেলে, তখনই কিন্তু যে রোগগুলো সৃষ্টি হয় সেগুলো কিন্তু অটোইমিউন ডিজিজ বলে। আচ্ছা, এইবারে আমি জানতে চাইবো যে এই যে অটোইমিউন ডিজিজ, এটা কিভাবে আমাদের সিমটমগুলো ধরা পড়ে? দেখুন, অটোইমিউন ডিজিজ যখন হচ্ছে ইনিশিয়ালি আমরা যেটা তথাকথিত দেখতেও পারি বা বুঝতেও পারি কি খুব জ্বর হওয়া, একটা লো গ্রেডের সবসময় একটা জ্বর শরীর থাকবে, একটা ল্যাথার্জি ভাব থাকবে, বা স্কিনে হঠাৎ করে কিছু র্যাশেস হয়ে যাবে সেগুলো, বা অল্পতে খুব তাড়াতাড়ি ঠান্ডা লেগে গেল, সর্দি কাশি হয়ে গেল, মানে রোগ, কোনো রকম রোগ হলে তার কোনো প্রতিরোধ ক্ষমতাই থাকে, প্রতিরোধ ক্ষমতা ছোট একটা জিনিস সেটা বেড়ে গেল। কিন্তু অটোইমিউন ডিজিজ যখন হয়ে যাচ্ছে, যখন ইমিউনিটি পাওয়ারটা আস্তে আস্তে আমাদের কমে যাচ্ছে, তাহলে কিন্তু বডির সবগুলো পার্ট এফেক্ট হয়ে যায়। সেখান থেকে বিভিন্ন ধরনের রোগ হয়ে যায়। যেরকম আমি বলছি, যেরকম বোনে যদি এফেক্ট হয় সেখানে আমরা রিমোটেড আর্থ্রাইটিস, আমরা এর আগে অনেকবার প্রোগ্রাম করেছি, নিয়ে বলেছি রিমোটেড আর্থ্রাইটিস যখন হচ্ছে তখন আমাদের কি হচ্ছে, বোনটাকে এফেক্ট করছে। সোরিয়াসিস একটা অটোইমিউন ডিজিজে পড়ছে, এসএলই একটা অটোইমিউন ডিজিজের মধ্যে পড়ছে। আমরা যেটা ডায়াবেটিস, আজকে প্রত্যেক ঘরে ঘরে ডায়াবেটিসে একটা অটোইমিউন ডিজিজের মধ্যে পড়ছে, টাইপ 1 ডায়াবেটিস। তার সঙ্গে থাইরয়েড রয়েছে, হাইপার থাইরয়েড যখন হচ্ছে সেটাও ডায়াবেটিসের মধ্যে পড়ছে। বিভিন্ন নিউরোলজিক্যাল সমস্যা সেগুলোও পড়ছে। মাইসিনিয়া গ্রেভিস বলে একটা মাসলের রোগ আছে, যেখানে আমরা দেখি মানুষ ঠিকঠাক দাঁড়াতে পারে না, মাসেলটা একদম ছেড়ে দেয়, হাঁটা চলা খুব ডিফিকাল্টি হয়। সেগুলো রোগগুলো কিন্তু বিভিন্ন জায়গায় জায়গায় গিয়ে এক একটা রোগের সৃষ্টি করে দেয়, সেখান থেকে কিন্তু সিমটমটা অনেক বেড়ে যায়। আচ্ছা, এই অটোইমিউন ডিজিজের ক্ষেত্রে আমরা মানে এর কি কোনো এজ রয়েছে? না, অটোইমিউন ডিজিজে কোনো এজ বিরিয়ার বলে কিছু নেই। বিশেষ করে ছোট বাচ্চা থেকে বুড়ো এজ অবধি, মানে লং এজ আমাদের যেটা রয়েছে সেটাতে কিন্তু যে কোনোভাবেই যে কোনো সময় যে কেউ এফেক্ট হতে পারে। আর অটোইমিউন ডিজিজ যখন আক্রান্ত কি হবে, একদিন আক্রান্ত হয়ে যায় না, দীর্ঘদিন ধরে এটা মানে অবহেলা বা নিজেকে জিনিসটাকে না মানে বুঝেও না বোঝার জিনিস হয়ে থাকতে থাকতে কিন্তু একটা রোগের সৃষ্টি করে না। কারণ আমরা দেখি যখন রিমোটেড আর্থ্রাইটিস হচ্ছে তখন যে একদম লাস্ট স্টেজ হলো 4 স্টেজ, যেখানে আর খুব বেশি ডিফিকাল্টিস চলে আসে, ডিফর্মিটি চলে আসে, সেটা কিন্তু আস্তে আস্তে কি হয়, ইমিউনিটি পাওয়ারটা শেষ, আরও নিজে থেকে কিছু কাজ করতে পারছেন, তখনই কিন্তু রোগটা এত ডিটোরিয়েট করে যায়। সেম সোরিয়াসিসের ক্ষেত্রে ভিটিলিগো বলে একটা রোগ আছে, সেম এই ক্ষেত্রে তাই হচ্ছে। প্রত্যেকগুলো রোগ কিন্তু আস্তে আস্তে এই ডিটোরিয়েশন কন্ডিশনে